মেসি ও ইয়ামাল ১৯ বছর বয়সেই খেলেছেন তাদের প্রথম ওয়ার্ল্ড কাপ। ২০০৬ সালে ১৯ নম্বর জার্সি পরে মেসি তার প্রথম ওয়ার্ল্ড কাপ খেলে, আর ইয়ামাল তখন পৃথিবীর মুখই দেখেনি। তবে ১৯ বছর বয়সে এই দুই ফুটবলারের যদি তুলনা করা যায় তাহলে দেখা যাবে লামিন ইয়ামাল সব দিক দিয়ে মেসিকে ছাড়িয়ে গেছে। টাকা, গাড়ি বাড়ি, গার্লফ্রেন্ড এবং সম্পত্তি সবকিছুতে এগিয়ে এই স্প্যানিশ তারকা। ১৯ বছর বয়সে লামিন ইয়ামাল ১৯ দিনে যত টাকা আয় করে, লিওনেল মেসি ১৯ বছর বয়সে পুরো বছরে সে টাকা আয় করতেন। ১৯ বছর বয়সে মেসিকে ঘিরে তেমন কোনো আলোচনাই ছিল না, কিন্তু এইদিকে লামিন ইয়ামাল ১৯ বছর বয়সে বিশ্বসেরা খেলোয়াড়দের তালিকাতে চলে এসেছে। জি হ্যাঁ বন্ধুরা, ১৯ বছর বয়সে মেসি ছিল সেরা নাকি বর্তমানে লামিন ইয়ামাল সেরা? এছাড়াও আজকের এই ভিডিওতে আমরা জানবো ১৯ বছর বয়সে কার প্রথম বিশ্বকাপ খেলাটা বেশি প্রভাবশালী ছিল, এবং আরো জানবেন এ বয়সে তাদের ব্যক্তিগত জীবন কিরকম ছিল, এছাড়াও একই বয়সে তাদের ব্যক্তিগত সম্পদের পরিমাণ কেমন ছিল। তো চলুন শুরু করা যাক। ২০০৬ সালের ওয়ার্ল্ড কাপ। কেই ভেবেছিল যে লিওনেল মেসি সেই ওয়ার্ল্ড কাপের পর থেকে ফুটবল বিশ্বকে এক যুগ শাসন করবে, কারণ তখনও তার থেকে বেশি সেরা কিছু খেলোয়াড় ছিল, যেমন কাকা, জিনেদিন জিদান, রোনাল্ডিনো, হার্নান ক্রিসপোর মতো ভালো খেলোয়াড়গুলো। তাই ২০০৬ সালের ওয়ার্ল্ড কাপে সবার নজর ছিল এই তারকাগুলোর উপরে, আর সেই সময় মেসি নিজেকে সব আলোচনা থেকে দূরে রাখতেন। সবাই জানতো তার মধ্যে অনেক ভালো ট্যালেন্ট রয়েছে, কিন্তু তখনও সে বিশ্বসেরা তারকাদের মধ্যে জায়গা করে নিতে পারেনি। তার জীবনে তখন একটাই লক্ষ্য ছিল বেশি বেশি প্র্যাকটিস করা, ভালো খেলা এবং ফ্যামিলিকে টাইম দেওয়া। এবং ২০০৬ সালের ওয়ার্ল্ড কাপে সে সর্বমোট খেলেছিল ১১৯ মিনিট, যেখানে লামিন ইয়ামালের প্রথম ওয়ার্ল্ড কাপে সে একটা ম্যাচে ১১৯ মিনিট খেলে দিয়েছে। কারণ ২০০৬ সালের ওয়ার্ল্ড কাপে লিওনেল মেসির পজিশনে আর্জেন্টিনার কাছে রয়েছিল বিশেষ কিছু হাতিয়ার। তখন সেই সময় সেরা খেলোয়াড় হওয়াতে এরাই জায়গা করে নিয়েছিল, আর লিওনেল মেসিকে বেঞ্চে বসে সম্পূর্ণ ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে হয়েছিল। এমনকি জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা যখন হেরে যাচ্ছিল তখনও লিওনেল মেসিকে নামানো হয়নি, এবং ট্রাইব্রেকারে হেরে আর্জেন্টিনা বিদায় নেয় সেই ওয়ার্ল্ড কাপ থেকে। আর এখানেই শেষ হয় ১৯ বছর বয়সী লিওনেল মেসির প্রথম বিশ্বকাপ যাত্রা। আর এইদিকে লামিন ইয়ামাল ১৯ বছর বয়সে ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চটা খেলেছে, টিমকে নিয়ে গেছে ফাইনালে, এবং ১৯ বছর বয়সে সে তার প্রথম ওয়ার্ল্ড কাপ হাতে তুলে নিয়েছে। তাই প্রথম ওয়ার্ল্ড কাপের এক্সপিরিয়েন্স অনুযায়ী লামিন ইয়ামাল এক ধাপ এগিয়ে আছে, কারণ লামিন ইয়ামালকে তার কোচ বয়স কম হওয়ার পরেও তাকে সম্পূর্ণ ম্যাচ খেলিয়েছে সব থেকে কঠিন দেশগুলোর বিপক্ষে, কখনো তাকে বেঞ্চে বসিয়ে রাখেনি। কিন্তু মেসির ক্ষেত্রে ঘটেছিল উল্টো, তার কোচ তাকে বেঞ্চে বসিয়ে রাখতো, সম্পূর্ণ ম্যাচও সে খেলতে পারেনি। তো চলুন এবার দেখে আসি তাদের ব্যক্তিগত জীবনটিকে। তখন সেই সময়ে লিওনেল মেসির ব্যক্তিগত জীবন নিয়ে কারো মাথা ব্যথা ছিল না। লিওনেল মেসির যে একটি গার্লফ্রেন্ড রয়েছে সেটা তখন কেউ জানতোই না, যদিও তার ওয়াইফ তখন তার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু সে কোনো সময়ই তার গার্লফ্রেন্ড বা ওয়াইফকে নিয়ে ল্যামলাইটে আসেনি। ইয়ামালের ব্যক্তিগত জীবন নিয়ে এমন কোনো দিন যায় না যে আলোচনা হয় না। ১৯ বছরের পূর্বেই একাধিক সম্পর্কে জড়ান ইয়ামাল, কখনো মডেল, কখনো ইনফ্লুয়েন্সার, আবার কখনো জনপ্রিয় গায়িকার সাথে সম্পর্কে জড়ান ইয়ামাল। তার প্রেমের ঘটনাও অহরহর। তার জীবনে গার্লফ্রেন্ড টিস্যু পেপারের মতো চেঞ্জ হতেই থাকে, এবং লামিন ইয়ামালই এমন একজন ফুটবলার যার ফ্যানরা চায় তার গার্লফ্রেন্ড যেন তাকে ছেড়ে চলে যায়, মানে তার গার্লফ্রেন্ড গুলোর কারণে তার ফুটবল ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে, এই ভয়টাই তার ফ্যানরা সবসময় করে। কিন্তু লামিন ইয়ামাল তার গার্লফ্রেন্ডদেরকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেয় না, কখন কে এলো কখন কে গেল এটা নিয়ে তার কোনো চিন্তাই নেই। এবং তার এক্স গার্লফ্রেন্ড গুলো মিডিয়াতে জানায় যে তাদের দুইজনের মতেই তারা আলাদা হয়ে গেছে, সেইখানে কোনো ঝামেলা হয়নি। নতুন প্রেমিকাদেরকে প্রকাশ্যে আনতে একটুও লজ্জা বা ভয়ও করে না এই লামিন ইয়ামাল। ইউরো জিতার পরে ট্রফি নিয়ে যখন মাঠে ছিল তখন লামিন ইয়ামালের সাথে এই গার্লফ্রেন্ডকে দেখা যায়, আবার ওয়ার্ল্ড কাপ জেতার পরে সেই গার্লফ্রেন্ড আবার চেঞ্জ হয়ে যায়, মানে মারাত্মক এক ব্যাপার। শুধু গার্লফ্রেন্ডের দিক দিয়ে নয়, ইয়ামাল মেসির থেকে টাকার দিক দিয়েও অনেক এগিয়ে। ২০০৬ সালে ১৯ বছর বয়সী মেসি ছিলেন বার্সেলোনার উদীয়মান প্রতিভা। বার্সেলোনাতে তার
খেলা ছিল অসাধারণ, এমনকি অ্যাডিডাসের সাথে স্পন্সরশিপও ছিল তার। কিন্তু 2006 সালের স্পন্সরশিপ এবং বর্তমানের স্পন্সরশিপের মধ্যে বাজেটের আকাশ পাতাল তফাৎ রয়েছে। তার ইনকাম শুধু হতো বার্সেলোনা টিম থেকেই, এবং বিশ্লেষকদের মত অনুযায়ী 2006 সালে মেসির নেটওয়ার্থ ছিল মাত্র কয়েক লাখ ডলার। কিন্তু অন্যদিকে লামিন ইয়ামালের 19 বছর বয়সে নেটওয়ার্থ হয়ে দাঁড়িয়েছে প্রায় 34 মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 419 কোটি 55 লক্ষ প্রায়। এছাড়া বিভিন্ন স্পন্সরশিপ থেকে সে কোটি কোটি টাকা ইনকাম করে। যেহেতু 19 বছরের কথা এতবার আসলো, আর একটু বলে ফেলি, 19 বছর বয়সে মেসির থেকে 19 বছর বয়সী ইয়ামাল 19 গুণ বেশি টাকা ইনকাম করছে। আবার 19 বছর বয়সে মেসির কোনো লাক্সুরিয়াস লাইফ ছিল না, না ছিল নামি দামি গাড়ি, না ছিল কোনো ভালো অ্যাপার্টমেন্ট। সে তখন বিশ্বসেরা হওয়ার অনুশীলন করে যাচ্ছিল। তার জীবনটা ছিল একেবারে সাদামাটা, শুধু অনুশীলন করা আর ফ্যামিলিকে টাইম দেওয়া। কিন্তু অন্যদিকে লামিন ইয়ামাল, যার জীবন বিলাসবহুল ও রঙিন, বডিগার্ড ছাড়া বাড়ি থেকে বের হয় না, ছুটি কাটাতে হাজার কোটি টাকার ইয়াটে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যান, ডিজাইনারদের তৈরি পোশাক, দামি দামি জুতা ও ব্যাগ সবকিছুই তার ডেইলি লাইফের অংশ। যেখানে লিওনেল মেসি 19 বছর বয়সে এসব কিছুই বুঝতো না। তাহলে এখানে একটা প্রশ্ন, সবাই কেন বলে যে লামিন ইয়ামাল কখনোই মেসির মতো বড় হতে পারবে না, যেখানে লামিন ইয়ামাল একই বয়সে সব দিক দিয়ে তাকে ছাড়িয়ে গেছে? উত্তরটা কিন্তু আছে তাদের লাইফস্টাইলে। 19 বছরের পূর্বে লিওনেল মেসি নিজেকে তিলে তিলে গড়ে তুলেছেন, নিজেকে তৈরি করেছেন বিশ্ব সেরার জন্য। একে একে জিতেছেন 8টি ব্যালন ডি'র, একাধিক চ্যাম্পিয়ন্স লিগ এবং স্বর্ণ ট্রফি ওয়ার্ল্ড কাপও। তবে ইয়ামালের সামনে যে সম্ভাবনা নেই এটাও কিন্তু নয়, কিন্তু তার লাইফস্টাইল এই বয়সেই যেভাবে উল্টো পথে হাঁটা শুরু করছে, সবাই তাকে নিয়ে সন্দেহ করে যে সে হুট করে হয়তো ফুটবল থেকে হারিয়ে যাবে, কারণ নারী ও টাকার পেছনে যে ছুটেছে সে সবকিছুই হারিয়েছে, এটাই সকলে মনে করে। তো লামিন ইয়ামাল কি পারবে লিওনেল মেসির মতো 40 বছর বয়স পর্যন্ত ওয়ার্ল্ড কাপ খেলতে? সে কি পারবে লিওনেল মেসির 8টি ব্যালন ডি'রের রেকর্ড ভাঙতে, নাকি তারই আগে হারিয়ে যাবে লামিন ইয়ামালের নাম? তবে আজকের এই ভিডিওর বিজয়ী হয়ে দাঁড়িয়েছে লামিন ইয়ামাল, কিন্তু ভবিষ্যৎ জানাবে সর্বকালের সেরা খেলোয়াড় কে হয়ে থাকবে। যদি লামিন ইয়ামাল তার সময়টাকে প্রতিভা ও অনুশীলনে কাজে লাগিয়ে নারীতে মনোযোগী না হয়ে খেলাতে মনোযোগী হয়, তাহলে তিনিও হতে পারেন বিশ্বসেরা। তো যাই হোক বন্ধুরা, আপনারা কারা মনে করেন লামিন ইয়ামাল মেসিকে ছাড়িয়ে যেতে পারবে? তারা তো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কিন্তু। আর এইরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।